যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো, এক মর্তবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দরজ দিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা বলছিলেন। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে যেভাবে তিনি দরজ দিতেন, একইভাবে তিনি দরজ দিচ্ছিলেন। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সদা সর্বদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে হাঁটু গেড়ে আল্লাহর কথা শুনতেন, রাসূলের আদর্শ শিক্ষা নিতেন, রাসূলের আদর্শ শিখতেন। কিন্তু ওই দিন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজ দিচ্ছিলেন, ওই দিন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজ দিচ্ছিলেন, তিনি ওই দিন ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজের মধ্যে হঠাৎ বলে উঠলেন যে বসে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে পড়া এই শব্দটি উচ্চারিত করলেন, এই শব্দটি উচ্চারণ করলেন, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের দরজ গ্রহণ করার জন্য পথে হেঁটে আসছিলেন, কিন্তু তার কানে আওয়াজ আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক থেকে এই কথা উচ্চারিত হলো যে বসে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তাৎক্ষণিক ওখানেই বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আল্লাহু আকবার যখন ওখানে বসে গেলেন, প্রতিনিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দরজ শেষ করেন, একইভাবে দরজের কার্যক্রম, দরজ তাদরিসের কার্যক্রম যখন শেষ করলেন, একটা মানুষ দুনিয়ার প্রচলিত নিয়মে যদি কেউ তার সামনে বসে কথা শুনে, যদি কেউ খতিব সাহেবের সামনে বসে প্রতিদিন কথা শুনে, একদিন যদি তাকে খতিব সাহেব না দেখে, তখন খতিব সাহেব এটা উপলব্ধি করতে পারে যে আজকে আমার এখান থেকে একজন মুসল্লি মিসিং আছে, আমার এখান থেকে একজন মুসল্লি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার দু আলম তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে পারলেন যে আজকে আমার একজন সাহাবী নাই। পরবর্তীতে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে সাহাবী, তোমাকে তো আজকে দেখলাম না, তোমাকে তো আজকে দরজে পাই নাই, তুমি কোথায় ছিলে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মুবারক থেকে যখন উচ্চারিত হলো যে বসে পড়ো, আমি তখন পথ দিয়ে হেঁটে আসছিলাম, আমি তখন পথে হেঁটে আসছিলাম আপনার দরজ গ্রহণ করার জন্য, কিন্তু যখন আপনার জবান মুবারক থেকে এই কথা উচ্চারিত হলো যে বসে পড়ো, আমি সাহাবী ওখানেই বসে পড়লাম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর সাহাবীকে উত্তর বললেন যে হাই সাহাবী, আমি তো তোমাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো তোমাকে বলি নাই, আমি তো তোমাকে বসার জন্য বলি নাই, আমার সামনে কয়েকজন সাহাবী এলোমেলো ছিল, আমি তাদেরকে বললাম বসে পড়ো, তুমি কেন বসে গেলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আল্লাহু আকবার এমন একটা জামে মানে উত্তর দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সাথে সাথে উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মুবারক থেকে এই কথা উচ্চারিত হলো যে বসে পড়ো, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার জন্য সামনে এক কদম দেওয়াকেও পছন্দ করি নাই, এক কদম সামনে বাড়ানোকেও আমি জায়েজ মনে করি নাই। এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কথা বলতেন, যখন দ্বীনের কথা বলতেন, যখন তার আদর্শের কথা বলতেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এভাবে হাঁটু গেড়ে বসতেন, এভাবে হাঁটু গেড়ে বসে আল্লাহর কথা, রাসূলের আদর্শের কথা তিনি গ্রহণ করতেন।
সাহাবাই কেরাম এভাবে গ্রহণ করার কারণেই তারা পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ, তাদের জীবনী পৃথিবীর মানুষেরা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে। এজন্য তারা তাদের ব্যাপারেই বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, শুধু সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে এভাবেই উপদেশ গ্রহণ করেছেন বিষয়টা এমন নয়। হাদিসের অন্য রিওয়ায়াতে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার জিবরাইল আমিন এসেছিলেন। হাদিসে জিবরাইলের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল যখন আসলেন তখন তিনটা বিষয় নিয়ে জিবরাইল আসছেন। এক নাম্বার হচ্ছে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আখবিরিনি আনিল ঈমান, আখবিরিনি। দ্বিতীয়ত প্রশ্ন হলো আখবিরিনি আনিল ইসলাম। তৃতীয়ত প্রশ্ন যেটি করলেন সেটি হচ্ছে আখবিরিনি আনিল ইহসান। এই কয়েকটা বিষয় প্রশ্ন করতে এসে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের দরবারে আসলেন তো তানার অবস্থা কেমন ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাদিসের সুস্পষ্ট রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ফাসনাদা রুকবাতাইহি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাঁটুকে রাসূলের হাঁটুর সামনে দুজানু হয়ে মিলিয়ে দিলেন। এজন্য আল্লাহর কথা আমাকে তখনই ফায়দা দিবে, আল্লাহর কথা আমাকে তখনই উপকৃত, আমি আল্লাহর কথা থেকে তখনই উপকৃত হব যখন আমি রাসূলের আদর্শ মতো, সাহাবায়ে কেরামের আদর্শ মতো যখন আমি জীবন পরিচালনা করতে পারবো। সাহাবায়ে কেরাম যেভাবে শুনেছিলেন, আল্লাহ রাসূল যেভাবে বলছিলেন, যে ওইভাবে যদি আমি আমার মধ্যে এক যোগ্যতা পয়দা করতে পারি তাহলে আমার মধ্যে এই যোগ্যতা আমার আসার পর আমি পরিপূর্ণভাবে আল্লাহর কথা থেকে, রাসূলের আদর্শ থেকে আমি পরিপূর্ণভাবে ফায়দা হাসিল করতে পারবো।